এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলায় জড়িতদের কেউ ছাড় পাবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এ সময় তিনি জানান, ইতালি সরকার বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে চায়। সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন দুই দেশের স্বরাষ্ট্রপ্রধান। আলোচনা হয় ইতালিতে বাংলাদেশিদের অভিবাসন, বৈধতা ও পুলিশের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ সহ নানা ইস্যুতে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সৌদি আরবের পর ইতালিতে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকে, কিন্তু অনেকেই প্রলোভনে পড়ে অবৈধ পথে যাচ্ছে দেশটিতে, অথচ বৈধ পথে বাংলাদেশি জনশক্তি চায় ইতালি। অনেক সময় আছে আমাদের জন্য অন্য দেশের ভিসা নিয়ে দেয়া ওখান থেকে কোনো সাগর ক্রস করে চলে যায়, ওইটা যেন না হয়, বলতে আপনারা লিগ্যাল সিস্টেমে যাওয়ার জন্য আমাদের। ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলা নিয়েও। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় 54 জনকে গ্রেফতার করা হয়েছে। এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কাউরই কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে, আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, আইন শৃঙ্খলা এখন আগের চেয়ে ভালো। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের চেষ্টার কোনো কমতি নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।